গুড ইভিনিং। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, চলো আজকে সন্ধেবেলা এখন আজকে স্যার একটু বাড়িতেই আছে, কারণ স্যারের শরীরটা বেশ খারাপ হয়েছিল, মানে জ্বর তো এসেছিলো বেশ ভালো মতোই। যাই হোক, আজকে আর মানে অ্যান্টিবায়োটিক খেতে হয়নি, কিন্তু শরীরটা বেশ কাহিল হয়েছে। আর এখন করা হবে চা। তার আগে সন্ধেবেলা কি মেনু আছে তোমাদের দেখাই। তোমরা এখানে কি করছো দুজনে? হাওয়া খাচ্ছ? গরম হাওয়া না, একটু গরম নেই, এবার ঠান্ডা হাওয়া। ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন সন্ধেবেলা দেখো এখানে চাউমিন হয়ে গেছে। তো চাউমিনের সাথে আছে শসা, আর এই চাউমিনটা কিন্তু একটু টক বলতে কি দিয়েছি, আচ্ছা কাঁচা আম, তাই তো। তো আর একটা জিনিস, কালকে যে আমগুলো কিনেছিলাম এত সুন্দর খেতে, টক তো নেই, উল্টে মিষ্টি আছে এবং একটা অদ্ভুত সুন্দর গন্ধ। সিঁদুরে আম মনে আমি যেটুকু জানি, কিন্তু ওখানে বললো কি আম বললো জানো? গোলাপ খাস। গোলাপ খাসের গন্ধটা সুন্দর। আগে তো আমি হিমসাগর ছাড়া খেতেই পারতাম না, এখন কিন্তু অনেক কিছুই টেস্ট করতে ভালো লাগছে। বৃষ্টি নাকি এর মধ্যে হবে, জানি না বাবা কবে হবে। এমন অবস্থা সবার, বৃষ্টিটা এবার হওয়া দরকার। আবার দেখো যদি বৃষ্টি শুরু হয়, সে আবার শেষ হওয়ার নাম নাই। যাই হোক, এখনকার মতো তো অব্যাহতি দরকার। আজকে রাত্রিবেলা হবে লুচি, আজকে সোমবার। তো স্যার আজকে বললো আমি আজকে ভাজবো। তো রাত্রের তরকারি তো রান্না আছে, চলো তোমাদের দেখাই রাত্রে কি আজকে আছে তরকারিটা। তো রাত্রে তরকারি যেটা আছে, কি করছো? লুচি। আর এই দেখো রাত্রে তরকারি, ও এটা তো শসা, এই পটল আলু বড়ি দিয়ে এটা তরকারি। এখনকার খেতে বেশ ভালো লাগে, বেশ কচি থাকে। আর এর পরের দিকে আবার সেই পটলের অবস্থা খুব খারাপ হয়। তো যাই হোক, চলো রাত্রের মতো এখানে এখন খাওয়া দাওয়া মিটাই, পরে আবার সকালে আসছি তোমাদের সাথে কথা বলতে। এত রোদ্দুর, এত গরম যে আমি কাজগুলো না টেনে থাকাই যাচ্ছে না। আর বলা হয়েছে জানো তো, 10টা থেকে মোটামুটি যতক্ষণ রোদ্দুর থাকবে জানলা দরজা এরমভাবে বন্ধ রাখা ভালো, কারণ বাইরের যে লুটা বইছে না, সেটা সাংঘাতিক অবস্থা। তো এখন একটু বসেছি, তাড়াতাড়ি তো উপরে পড়াশোনা করছে। আর আজকে সব কাজটাই করা হয়ে গেছে সকালের দিকে। স্নান, পুজো, রান্না মোটামুটি হয়ে গেছে। আর এই গরমে না ভাবছি একটু হালকা পাতলা ঝোলই করবো। তা ঘরে হালকা পাতলা করতে গেলে যেগুলো লাগে, মানে ধরো একটু ঝিঙে টিঙে বা ডাঁটা এরকম পাতলা ঝোলের মধ্যে, সেগুলো সেরকমভাবে কিছু নেই। তা দেখি, আর বেরোনোর কোনো ইচ্ছাও নেই এখন। যদি ওই সবজি যিনি নিয়ে যান না আসেন, তাকে যদি ফোনে পাই সেখান থেকে কিছুটা নিয়ে নেব। তো চলো এগিয়ে চলো, আজকে দিনটা আমাদের সঙ্গে সঙ্গে থাকো। দুপুর এখন 2টো, এখন খাওয়া দাওয়ার টাইম। যে ডিমের অমলেট দিয়ে ঝোল, আর আছে ভাতের মধ্যে সিদ্ধ। কিছু খেতেই ইচ্ছা করছে না। ভেবেছিলাম একটু টক দইটা বার করব, কিন্তু আবার ভাবলাম ঠান্ডা টক দই খাওয়াটা ঠিক হবে কি না, একটু আগে থেকে বার করে রাখলে হয়তো হতো। তো চলো এখন খাওয়া দাওয়া মেটাই, পরে আবার আসছি। আর আজকে স্যার একটু ঠিক আছে, আজকে তো ডিউটিতে মানে গেছে। আর দেখা যাক, আমি খাবার দাবার সব দিয়ে দিয়েছি। আসলে কি হয় গরমে, হয়তো খাবার যেটা খাচ্ছে সেটা হয়তো খুব স্বাভাবিকভাবে হজম হয় না। আর আমরা ঘরের মধ্যে বা একটু বাইরে বেরোচ্ছি কিছুক্ষণের জন্য বা কয়েক ঘন্টার জন্য, কিন্তু যেটা ওই সকালবেলা থেকে একদম সে রাত্রি পর্যন্ত, সেটা অনেকটা টাইম। এবার এই অনেকটা টাইমের সমস্যা তো আসতেই পারে। তো দেখা যাক, আশা করছি, বলছে তো যে কয়েকদিনের মধ্যে বৃষ্টিটা হবে, হলেই শান্তি। সবচেয়ে খারাপ লাগে এটাই, যারা একেবারে রাস্তাতেই টোটাল কাজ বা মাঠে কাজ, যাওয়া আসা নিয়ে আসা এগুলো একটা ব্যাপার থাকে, তাদের কিন্তু দুর্বিষহ। আমি ওই মাঝে মাঝে সবজিদাতাকে দেখি, এই সবজিগুলো নিয়ে আসা একটা টাইমে, সেটা ভোরবেলা হলেও কষ্ট তো বটেই। এবং সেই সবজিগুলো, এটা একজনের উদাহরণ দিয়ে আমি বলছি, সেই সবজিগুলো আবার প্রত্যেকটা বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউট করা, গলিতে যাওয়া এই রোদের মধ্যে, একটা উদাহরণ দিয়ে অনেক কিছু বোঝা যায় যে কত অস্বাভাবিক শ্রম। যাই হোক, চলো খেয়ে নিই এবার। তো এখন বাজে 3:20। আমি দু একটা সবজি দেখি, দাদা এসছেন,
নিয়ে নেব। ভাবতে পারছো সে সকালে বেরিয়েছে, এখন বাজে 3:30। আর এই বাড়ি ফিরতে ফিরতে জানি না, হয়তো 4:30-5টা হতে পারে। কি অক্লান্ত পরিশ্রম। পটল আছে নাকি দাদা? পটল আছে? পটল শেষ? আচ্ছা, বাঁচিয়েছেন। আর পেঁপে? পেঁপে নেই, একটাও নেই। দরকারটা আজকেই ছিল। আর আমার আছে ঢেঁড়স এনেছি যখন দেখি এ কত দিচ্ছেন উচ্ছে? 15, পটল হলো 30, 45 আর কিলো। কুমড়ো ঢেঁড়স না, আর ঢেঁড়স খাওয়া ছোট না। ছোট করছিল কত ছোট? ওইটা করছি। আজকে একটা জিনিস বলি, জ্বর থেকে খানিকটা উঠেছি, খানিকটা সুস্থ বোধ করছি। আজকে অফিসে গিয়েছিলাম। এই 3 দিন ধরে একটা বিষয় বুঝতে পারলাম, সেটা হচ্ছে কায়িক শ্রম করার, মানে খাটার, শারীরিক শ্রম দেওয়ার লোকের সংখ্যা কিন্তু এখন অনেক কম। কারণ হচ্ছে যত ভারী কাজ হয় সেই কাজগুলো কিন্তু যে কেউ করতে পারে না, মানে যারা শ্রমিক বলা হয় সেই তাদের কাজের কিন্তু এখন মূল্য আছে, এবং মূল্যটা অনেক। কিছু কিছু ক্ষেত্রে তো এই মূল্যটা অনেক বেশি, যেটা হয়তো আগের থেকে দাম বেড়েছে সেই মূল্যটা, কিন্তু যে ধরনের কাজের তাদের উপরে চাপ আছে সেই লেভেলে কিন্তু মূল্যটা বাড়েনি। এটা কিছু করার নেই, কারণ আমাদের অনেক জনসংখ্যা, সেই জনসংখ্যায় যারা আমরা রয়েছি তাদের কাজের ব্যবস্থা এত নেই বলেই হয়তো শ্রমের মূল্য একটু কম বলে মনে হয়। রাতে আছে চিকেনের ঝোল, আর আছে পরোটা। চিকেন কষা বলো? চিকেন কষা, যাই হোক, ওটা কষা ঝোল হয় না, পরোটার সাথে চিকেন কষা। চিকেন কষা। তাহলে এইখানেই আজকের ব্লগটা আমরা শেষ করছি, তাই তো? একদম। তাতে কি তো একটু লাইক করে দেবেন, হ্যাঁ। সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ। আর একটু শেয়ার। আচ্ছা, ওকে, চলো।